জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে শনিবার বিকেলে বালুরঘাট সার্কিট হাউসে 4 বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। বৈঠকে প্রতিটি বিধানসভা এলাকার চলমান উন্নয়নমূলক প্রকল্প, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবং আগামী দিনে কোন কোন ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়কেরা নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব প্রশাসনের সামনে তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের আবেদন জানান। এদিনের বৈঠকে আবাস যোজনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও আটকে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি বলেন, প্রতিটি বিধানসভা এলাকার উন্নয়নমূলক প্রকল্প ও প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য এখন থেকে প্রতি মাসেই এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে। আজকে প্রশাসনিক মিটিং ছিল, অর্থাৎ আমাদের জেলা সমাহর্তা সহ পুলিশ সুপার সহ আমাদের জেলার যারা প্রশাসনিক অধিকর্তা আছেন, কর্মকর্তা আছেন, অর্থাৎ এডিএম এবং বিভিন্ন দপ্তরের সিএমওইচ, তাদের সঙ্গে আমাদের মিটিং ছিল যে আমাদের জেলায় আমরা যে প্রপোজালগুলো দিয়েছিলাম উন্নয়নের জন্য, সেগুলো ওনারা একটা তালিকাভুক্ত করেছেন। কুশমন্ডি থেকে শুরু করে আমাদের যেগুলো হরিরামপুর, বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, সেই একটা পুস্তিকা বের করেছেন ওনারা আমাদের প্রপোজালে। তার সঙ্গে ওনারা আর কি প্রপোজাল, কোন কোন দপ্তরের মাধ্যমে আমরা এখানে আনতে পারি, বড় বড় কাজ করতে পারি, তারও একটা তালিকা ওনারা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রশাসন এবং আমাদের যারা জনপ্রতিনিধি তাদের একটা মেলবন্ধন হলো এই মিটিংয়ের মাধ্যমে। এটা প্রতি মাসেই হবে এখন। আজকে প্রথম বৈঠক করলেন, আপনি মূলত বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরলেন যে আবাস যোজনার ঘর নিয়ে। বিষয়টা কি, মানে কোথাও এই যে আজকে মিটিং হলো, আগামী দিনে কাজ করতে কতটা আপনাদের সুবিধা হবে? দেখুন, আবাস যোজনা ঘরের বিষয়টা একটু কনফিউশন ছিল, আপনারা সকলে জানেন যে কাঁচা ঘর আর পাকা ঘরের মধ্যে। তো এই যে কাঁচা পাকা ঘরের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। আমরা মন্ত্রী মহোদয়, যে আমাদের সম্মানীয় পঞ্চায়েত যিনি আবাস ঘরের দায়িত্ব রয়েছে, তাদেরকে আমরা জানিয়েছি যে পঞ্চায়েত দায়িত্ব রয়েছে যে আবাস ঘর নিয়ে একটু কনফিউশন হচ্ছে। ওনারা বলেছেন পরিষ্কারভাবে যে আগামী দিনে, আগামী জুলাই মাস থেকে অলরেডি সেটা নিয়ে ক্লিয়ার একটা সাবজেক্ট ওনারা তুলে ধরবেন। পাশাপাশি আমাদের নিজ এলাকায় প্রত্যেকটা বিধায়কের নিজ নিজ এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে জমা ফাইল হয়ে গিয়েছে, সেগুলোকে ফাইল খোলা হচ্ছে এবং খুলে দ্রুত সমাধানের দিকে এগোনো হচ্ছে। এবং আপনারা সকলে জানেন, পশ্চিমবঙ্গ নতুন সরকার কাজ করার জন্য উৎসাহিত এবং তারা কাজ করার জন্য প্রত্যেকটি ফান্ডকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য ওনারা চেষ্টা করছেন। যার জন্য আমাদের বিভিন্ন রকমভাবে যে দপ্তরে যারা অফিসার রয়েছেন, জেলাভিত্তিক যারা ডিএম সাহেবের নেতৃত্বে দপ্তরে, তাদেরকে নিয়ে আজকে এই প্রশাসনিক বৈঠক হয়েছিল। এখানে পুঙ্খানুপুঙ্খ খোলাখুলি আলোচনা হয়েছে। ওনারাও বলেছেন যে আমরা অনেকটা সহযোগিতা করতে চাইছি আপনাদেরকে, আর আমরাও ওনাদেরকে সহযোগিতা করতে চাইছি। এটা খুব পজিটিভ দিক, আগামী দিনে ভবিষ্যতের দিকে তাকিয়ে। আজকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে আমরা রিভিউ করলাম। বিভিন্ন 4 জন এমএলএ আমরা আজকে উপস্থিত থাকতে পারছিলেন। ওনারা বিভিন্ন ওনাদের এসি ব্যক্তি ওনার কী কী কাজ চলছে বা কী কী দরকার আছে, এগুলি আমরা ডিসকাস করলাম। এবং নতুন স্কিম যেটা এসছে, অনেক কিছু স্কিম আমরা অ্যাডাপ্ট করলাম, আয়ুষ্মান ভারত হোক, অনেক কিছু নতুন স্কিম, এটা নিয়েও আলোচনা হলো। আর ডিটেল আমাদের প্রত্যেক এসি ব্যক্তি কী কী ডেভেলপমেন্টাল দরকার আছে, ওটা ওনারা নিজেরা বললেন। এটা আমরা এবার এরপরে আমরা রেগুলারলি মাসে মাসে করব, সব এসির ক্ষেত্রে আমরা করব। আর সব জায়গাতে কোন কোন জায়গাতে গ্যাপ আছে ওটা আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করার জন্য এটা আমরা রেগুলারলি করছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।